আজকে যেই ছবি আমরা দেখলাম, যেই ছবি বা যে ভিজুয়াল আপনারা সংশ্লিষ্ট স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অশোক দেব এবং স্নেহাশিস চক্রবর্তী। এতদিন ধরে অশোক দেবকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ লবির সঙ্গে দেখছিলাম, কিন্তু আজকে একটু উল্টে গেল ছবিটা। অশোক দেব সরাসরি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকলেন। আমরা তো সিট কম পেতে পারি, কিন্তু সরকারের থেকে চলে যাবো এটা ভাবিনি। বিক্ষুব্ধ হয়ে পড়ছেন, ক্ষোভ পোষণ করছেন, এবং তারপর আচমকা দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের লবি থেকে সরে গিয়ে ধীরে ধীরে ঋতব্রতর লবি দিকে ভিড়ে যাওয়া, অর্থাৎ ঋতব্রতর যেই বিক্ষুব্ধ বিধায়কদের যে টিম, সেটা আরো ভারী হচ্ছে, আরো দল ভারী হচ্ছে। বিক্ষুব্ধের তালিকাতে এবার কি নতুন করে নাম লেখাতে চলেছেন অশোক দেব এবং স্নেহাশিস চক্রবর্তী? সেটাই বড় প্রশ্ন, এবং এই প্রশ্নটা নিয়েই আজকের আমাদের এই প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। অশোক দেব সিনিয়র মোস্ট বিধায়ক, তিনি একাধিক সময় বিধানসভাতে কাটিয়েছেন, তার রাজনৈতিক কেরিয়ার কার্যত বিধানসভাতেই। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যেই ছবি আমরা দেখলাম, যেই ছবি বা যে ভিজুয়াল আপনারা সংশ্লিষ্ট স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অশোক দেব এবং স্নেহাশিস চক্রবর্তী। অশোক দেব কে? অশোক দেব এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বিধায়ক লবির মধ্যে পড়ছেন। লবি এই শব্দ উচ্চারণ করছে এই কারণের জন্য, কারণ তৃণমূল কংগ্রেস বিধানসভার অভ্যন্তরে দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এক জায়গায় দাঁড়িয়ে আমরা যখন দেখতে পাচ্ছি অশোক দেব, আমরা যখন দেখতে পাচ্ছি শোভনদেব চট্টোপাধ্যায়, আমরা যখন দেখতে পাচ্ছি বিমান বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, মদন মিত্র, নয়না বন্দ্যোপাধ্যায়, ঠিক তার পাশে আমরা দেখতে পাচ্ছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অন্যান্য একাধিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক। এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এতদিন ধরে অশোক দেবকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ লবির সঙ্গে দেখছিলাম, কিন্তু আজকে একটু উল্টে গেল ছবিটা। উল্টালো কি করে? বিধানসভার অধিবেশনে যে বাজেট পেশ সেটা শেষ হলো, এবং তারপর দেখলাম অশোক দেব সরাসরি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকলেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করমর্দন করলেন, কথা বললেন, হাসাহাসি করলেন, রাজনৈতিক আলোচনাও হলো। এবং অশোক দেব বেরিয়ে যাওয়ার পর তারপর স্নেহাশিস চক্রবর্তী, যিনি এই মুহূর্তে বিধানসভায় জেতেননি, ইলেকশনে জেতেননি, তিনি অলরেডি হার স্বীকার করে নিয়েছেন, তিনি মানুষের রায় স্বীকার করে নিয়েছেন, এবং তিনি বলছেন যে তিনি রাজনীতি ছাড়ছেন না, রাজনৈতিক আলোচনাতে রয়েছেন, টেলিভিশন টকশো সহ ইত্যাদি জায়গায় রয়েছেন, কিন্তু সক্রিয় রাজনীতিতে থাকবেন না। তবে তিনি বুঝিয়ে দিলেন তিনি কোন রাজনীতির সঙ্গে রয়েছেন, নব তৃণমূল না আদি তৃণমূল। তিনি নব তৃণমূলের সঙ্গে রয়েছেন। তাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে ছবিটা হলো, তার সাক্ষাৎ হলো, আলোচনা হলো, কথাবার্তা হলো। এই অশোক দেব, তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের হয়ে গলা ফাটিয়েছেন, দীর্ঘদিন ধরে শারীরিকভাবে একটু অসুস্থ, কিন্তু তা সত্ত্বেও তিনি নির্বাচনী লড়াইতে লড়াই যেমন করেছেন, তিনি একই সঙ্গে জিতেওছেন, তিনি বিধানসভাতেও এসেছেন। তারপর কি হচ্ছে? তারপর দেখা গেল তৃণমূল কংগ্রেস দুভাগে বিভক্ত হয়ে গেল। তো আমরা জানতাম যে অশোক দেব পরিবর্তন করছেন না, তিনি বিক্ষুব্ধ নন, কিন্তু তিনি যে মনে মনে বিক্ষুব্ধ সেটা বোঝা যাচ্ছিল। যেদিন আমি প্রথম সাক্ষাৎকারটি, তিনি গাড়িতে বসে আছেন, আমি এই রাস্তার এখানটা দাঁড়িয়ে নিয়েছিলাম, তিনি সেই সময় বলেছিলেন দল যে এভাবে হারবে আমি ভাবতে পারিনি। সেই সাক্ষাৎকারের ওইটুকু অংশটা যেমন শোনাবো, ঠিক একই সঙ্গে আরেকটা উইন্ডোতে আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অশোক দেবের যে ভিজুয়ালটা, সেটা একটু দেখাবো কন্টিনিউয়াসলি বুমেরাং আকারে। দেখে নিন, শুনে নিন। এই দলটার এরকম পরিণতি হবে আপনি ভাবতে পেরেছিলেন? দেখুন, এই যে হঠাৎ ঘটনা ঘটবে আমি কেউ ভাবতে পারিনি। আমরা হারবো কখন ভাবতে পারিনি। আমরা তো সিট কম পেতে পারি, কিন্তু সরকারের থেকে চলে যাবো এটা ভাবিনি। এই দুঃখ কেন হবে আমি জানি না। দিদিমণি কাজ করিনি এটা বলতে পারবো না। দিদিমণি কাজ করে, কাজের বয়ে বিনিময়ে দিদিমণি সিদ্ধান্তটা পাইনি, এটা পাওয়া উচিত ছিল। মানুষ কেন মুক্তি দেবেন এটা তদন্ত করে দেখা উচিত, এবং কীভাবে রিভাইভ করা যায় ওসব আলোচনা করা দরকার। আপনারা শুনলেন। এবার ঘটনাটা হলো অশোক দেবের হট করে মাইন্ড চেঞ্জটা কেন? না, অশোক দেব তিনি আজকে বিধানসভার অভ্যন্তরে খুব একটা আসেননি, কিন্তু বিধানসভার আউটার লবি হোক বা অন্যান্য জায়গা হোক, সেখানে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। তিনি শাসক দলের চিফ হুইপের ঘরে যান, দীর্ঘক্ষণ ধরে চিফ হুইপের পিএসের সঙ্গে কথা বলেন। তারপর দেখা গেল তিনি বিরোধী দলের ঘরে চলে এলেন। বিরোধী দলনেতার ঘর, যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘর, সেই ঘরে তিনি চলে আসার পর তারপর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন, কথা বললেন, রাজনৈতিক আলোচনা করলেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বেশ হেসে খুশে তিনি করমর্দন করলেন অশোক দেবের সঙ্গে। যাই হোক, সিনিয়র বিধায়ক তো, ফলে সেই সম্মানটা তো দিতে হবে, সেই সম্মানটা দিলেন। ফলে অশোক দেবের হঠাৎ করে এই পরিবর্তনটা কিছুক্ষণের মধ্যে সেটা ভাবনার বিষয়। খোঁজ নিয়েছিলাম, তৃণমূলের অভ্যন্তর থেকে বলা হচ্ছে
যে অশোকদেব অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক প্রীতির বিরুদ্ধে, বিক্ষুব্ধ হয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, বিক্ষুব্ধ হয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলটাকে চালিয়েছেন সেটা তিনি কোনোভাবে গ্রহণ করতে পারছেন না, মেনে নিতে পারছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য, তার রাজনৈতিক যে চলন বলন বা তার জীবনযাপন, প্রত্যেকটাই বুমেরাং হয়ে দাঁড়িয়েছে, অ্যান্টি হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের জেতার ক্ষেত্রে, অর্থাৎ টোটালটাই অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের জেতার ক্ষেত্রে। ফলে সামগ্রিকভাবে এই পরাজয়ের জন্য অন্যতম দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টা অশোকদেব নিজের ঘনিষ্ঠ মহলে বারবার জানাচ্ছেন, বিক্ষুব্ধ হয়ে পড়ছেন, ক্ষোভ পোষণ করছেন। এবং তারপর আচমকা দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের লবি থেকে সরে গিয়ে ধীরে ধীরে ঋতব্রতর লবি দিকে ভিড়ে যাওয়া, অর্থাৎ ঋতব্রতর যেই বিক্ষুব্ধ বিধায়কদের যে টিম সেটা আরও ভারী হচ্ছে, আরও দল ভারী হচ্ছে এবং সেই রেশ কাটতে না কাটতে প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, যিনি স্পষ্ট বলছেন, বেঙ্গল লিবার্টিকে জানিয়েছেন যে তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে নেই, তবে রাজনৈতিক আলোচনায় তিনি থাকবেন। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে তিনি এটা প্রমাণ করছেন তিনি নব তৃণমূল কংগ্রেস, তিনি একবারের জন্য আদি তৃণমূল কংগ্রেস, মমতার তৃণমূল কংগ্রেস, অভিষেকের তৃণমূল কংগ্রেস নয়, তিনি নব তৃণমূল কংগ্রেসের পক্ষে। ফলে এই দুটি ছবি যখন প্রকাশ্যে এলো না, ফলে এক্ষেত্রে বলা যায় যে নতুন করে আবার রাজনৈতিক সমীকরণ দানা বাঁধতে শুরু করলো। এই আবহে দাঁড়িয়ে শোভনদেব চট্টোপাধ্যায় আন্দাজ করতে পারছেন যে যারা এই মুহূর্তে প্রধান বিরোধী দল অর্থাৎ নব তৃণমূল কংগ্রেস, তাদের সঙ্গে বসা যাবে না। তাই শোভনদেব চট্টোপাধ্যায় হঠাৎ করে শুভেন্দু অধিকারীর যে লবি রয়েছে অর্থাৎ সিএম লবি, সেখানে প্রবেশ করে দেখা করলেন শঙ্কর ঘোষের সঙ্গে, যিনি এই মুহূর্তে পরিষদীয় মন্ত্রী। এবং পরিষদীয় মন্ত্রীর সঙ্গে দেখা করার পর আবেদন করলেন যে সময়টা সেটা আরেকটু বাড়ানো হোক, আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটি পৃথক ঘর দেওয়া হোক। ওপরে ঘর ফাঁকা আছে, অর্থাৎ বিধানসভার নিচেও বেশ কিছু ঘর আছে এবং ওপরেও ঘর আছে, সেই ঘর ফাঁকা আছে। কারা কারা গেলেন শোভনদেব চট্টোপাধ্যায়, গেলেন মদন মিত্র, আরও অনেকে, কুণাল ঘোষ। আমরা মূলত বিধানসভার ভেতরে যখন ঘোরাফেরা করছি সাংবাদিক হিসাবে, আমরা দেখতে পাচ্ছি কয়েকজন মাত্র বিধায়ক, মানে আজকে অশোকদেবকে দেখা যায়নি, অশোকদেবকে দেখা গেছে বিক্ষুব্ধ দলে, কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে আরও বেশ কয়েকজন যারা রয়েছে, যেমন শোভনদেব চট্টোপাধ্যায়, তার মন অত্যন্ত খারাপ, মদন মিত্র তার মন অত্যন্ত খারাপ, নয়না বন্দ্যোপাধ্যায় তারও মন অত্যন্ত খারাপ। তিনি তড়িঘড়ি বেরিয়ে গিয়েছেন বিধানসভা অধিবেশন শেষ হওয়ার পরই, তিনি আর বেশি সময় অপচয় করেননি, নষ্ট করেননি। ফলে এক এক করে এই কয়েকজন মুষ্টিমেয় কয়েকজন বিধায়ক, বিমান বন্দ্যোপাধ্যায় তাকে দেখা যাচ্ছে, ফলে এই মুষ্টিমেয় কয়েকজনকে দেখা যাচ্ছে, হিউজ বিধায়ক। আজ যখন বিধানসভার ভেতরে ঢুকলাম, যখন বাজেট পেশ হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে বিক্ষুব্ধ তৃণমূল কার্যত ঠিক করছে ভিড়। আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত তৃণমূল, যেমন বিমান বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায় প্রথম সারিতে বসে, পেছন দিকে বসে হচ্ছে কুণাল ঘোষ, অন্যদিকে দাঁড়িয়ে আরও বেশ কয়েকজন রয়েছেন, তারাও বসে রয়েছেন, অশোকদেবকে দেখা যায়নি। এই হলো ছবি। তারপর অশোকদেবকে দেখা যাচ্ছে ঋতব্রতর ঘরে। যাই হোক, এই হচ্ছে সামগ্রিকভাবে আজকে বিধানসভার চরিত্র। যে ঘটনাগুলো আপনাদের সামনে উত্থাপন করলাম, এগুলো খবরের নেপথ্যে খবর। এই প্রথম ব্রেক করলাম আপনাদের সামনে, অশোকদেবের এই ছবি প্রকাশ্যে আসেনি আগে, এটা প্রথম আমরাই ব্রেক করছি। স্নেহাশিস চক্রবর্তীর এই ছবি প্রকাশ্যে আসেনি, এটা আমরাই ব্রেক করছি। ফলে বেঙ্গল লিবার্টি আপনাদের সামনে সেই তথ্যগুলোই তুলে ধরবে যেগুলো বাস্তবে ঘটছে। যেমন ডিএ 20% বৃদ্ধি পাবে, সেটা বেঙ্গল লিবার্টি ফার্স্ট ব্রেক করেছিল, যেটা আপনারা দেখতেও পারবেন যদি আপনারা একটু সার্চ করে দেখেন, একটু পেছনে গিয়ে দেখেন। ফলে বেঙ্গল লিবার্টির সঙ্গে থাকুন। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। পাশাপাশি www.bengalliberty.com ওয়েবসাইট, সেখানে আপনারা ভিজিট করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। বেঙ্গল লিবার্টি এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। এর পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ এবং বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন কাচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।